বর্ষা মৌসুম এলেই কক্সবাজারে পাহাড় ধস যেন নৈমিত্তিক ঘটনা। জেলার শহর ও গ্রামীণ এলাকায় প্রায় 2 লাখ মানুষ পাহাড় বা তার পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এর মধ্যে অন্তত 1 লাখের বেশি মানুষ সরাসরি জীবনের ঝুঁকিতে রয়েছে। তারা বলছেন বিকল্প বাসস্থানের অভাবে বাধ্য হয়ে পাহাড়ে বসবাস করছেন তারা। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের শঙ্কা বাড়ছে কক্সবাজারে। জেলার 23 লাখ মানুষের মধ্যে 2 লাখেরও বেশি মানুষ এখনও পাহাড়ে বা পাদদেশে বসবাস করছে। মাইকিং ও প্রচারের মাধ্যমে সতর্ক করা হলেও বাস্তবতা হলো অনেকেই জীবন ও সম্পদের ঝুঁকি নিয়ে পাহাড়েই থেকে যাচ্ছেন। কক্সবাজার অতিবৃষ্টির কারণে পাহাড় ধস হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন মাথার উপর ছাদ নেই, তাই ঝুঁকি নিয়েই পাহাড়ে আছেন। আর আত্মীয় নমিকা সামর্থ্য নাই রে, সমান জায়গা যায় আর থাকিবার মতন খুব কষ্টের দিন যায় আমার। আর পেটে খাওয়া মানুষ, আমরা কোনো জায়গায় যাইতে পারছি না। এখন টাকা নাই, কম দামে এটা নিতে পারছি, সেজন্য থাকতেছি এখানে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেয়ার কাজ চলমান রয়েছে। সব ধরনের কার্যক্রম দুর্যোগকালীন সময়ে যেগুলি নেওয়া হয় সব কার্যক্রম আমরা নিয়েছি। প্রথমত প্রচুর মাইকিং করে মানুষজনকে সরিয়ে নেওয়া, 2টি কার্যক্রম চলমান আছে। বর্ষা আসলে প্রতিবারই প্রাণহানির পর প্রশাসন নড়ে চড়ে বসে, কিন্তু আগে ভাগে স্থায়ী সমাধান নেয় না। বর্ষা আসলেই কেবল পাহাড়ের ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা মানুষগুলোকে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয় এবং যখন বর্ষা চলে যায় তারা পুনরায় সেই পাহাড়েই আবার অবস্থান করে। পাহাড় ধসের ঝুঁকি যতটা প্রকৃতির, ততটাই মানুষ ও নীতি নির্ধারকদের অবহেলার ফল। বিকল্প ব্যবস্থা না হলে এই বিপদ বারবারই ফিরে আসবে। এছাড়াও অতিবৃষ্টির ফলে কক্সবাজারের নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী রয়েছে। জিহাদুল ইসলাম, নাগরিক।